বন্ধুরা, আমি আপনাদেরকে যে কথা বলেছিলাম যে শুধুমাত্র ছুটি একটু বেশি হওয়ার কারণে আর তারপরে ঈদকে কেন্দ্র করে আজকে কিন্তু সৈকত পাড়ে এত ভিড়। তো সবসময় কিন্তু এই ধরনের ভিড় থাকে না। তো আপনারা যখন আসবেন তো এই ধরনের ছুটি ছাড়া আসলে কিন্তু বেশি ভালো হয়। দূরের এবং কাছের সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যুগের সাথে থাকার জন্য। বন্ধুরা, আজকে আমরা আসছিলাম কুয়াকাটা ভ্রমণে। তো এখন আমরা যাচ্ছি সৈকতের পাড়ে। চলুন যাই, সাগর পাড়টা একটু আপনাদেরকে দেখে আসি ইনশাল্লাহ। আর সাগর পাড়ের এখন বাজে দুপুর 12টা, কিন্তু কি পরিমাণ ভিড় সেটা দেখলে আপনারা বুঝতে পারছেন, কিছুটা অনুভব করতে পারছেন। তো এখন আমরা যাব বিচে। যদিও আমি সাগরে নামবো না। দেখুন বন্ধুরা, কি পরিমাণ মানুষ কিন্তু সবাই সাগরে নেমে গেছে। আর সাগরে নামার মতো উপযুক্ত একটা সময় বা এখন বাজে দুপুর 12টা, যেহেতু একটা গোসলের সময়। আর তাছাড়া দূর দূরান্ত থেকে সৈকতে গোসল করার জন্য কিন্তু মানুষ এখানে আসে। তুলে ধরবো আজকের সাগর পাড়ের এই দৃশ্যগুলো, মানুষ কিভাবে আনন্দ উপভোগ করছে শুধু দেখুন। আর যারা তো অনেক দূর দূরান্ত থেকে আসে শুধুমাত্র এই সাগরটাকে উপভোগ করার জন্য, কেউ হয়তো নৌকাতে ঘুরছে, কেউ স্পিড বোর্ডে ঘুরছে, কেউ কিন্তু আবার তার ইচ্ছা মতো গোসলে নেমে গেছে। আসুন আমি একটু দেখাই আপনাদেরকে। দেখুন কি পরিমাণ মানুষ কিন্তু এই সাগরে নামছে আর সবাই কিন্তু আনন্দ উপভোগ করছে। সাগর পাড়ে দাঁড়ানোর মজাই কিন্তু একটা আলাদা। সাগরের এই সুন্দর পরিবেশে আপনি সময় কাটাতে চাইলে দেখুন এখানে যে ছাতাগুলো আছে, কিছু কিছু ছাতার নিচে অনেক মানুষ বসে আছে। তো এরা শুধু শুধু এখানে বসে নেই, আপনি চাইলে আপনিও এখানে বসতে পারেন। পার ঘন্টা আপনাকে 30 টাকা করে নেবে। ইচ্ছা করলে আপনিও এখানে ঘন্টা হিসেবে চুক্তি করে আপনিও কিন্তু এই ছাতার নিচে বসে সমুদ্রের পাড়ের এই সুন্দর সময় কিন্তু কাটাতে পারেন। দেখুন এরা যারা বসে আছে পার ঘন্টা 30 টাকা চুক্তি করে এখানে বসে আছে। সুন্দর মনোরম সমুদ্র পাড়ের এই পরিবেশে একটু সময় কাটানো অথবা এখানে বসে গল্প করা অথবা বিনোদনের জন্য যারা এসেছে এখানে কিন্তু বসে থাকাটাও একটা আনন্দের, কারণ সমুদ্রের প্রকৃতির যে সুন্দর বাতাস এসে গায়ে লাগছে, বেশ আরামদায়ক। ইচ্ছা করলে আপনারাও কিন্তু এই সুন্দর মনোরম পরিবেশে আসতে পারেন। আমরা আসছি একটু গরমের মৌসুমে, এখন গরম পড়ে গেছে। তো আজকে প্রচন্ড তাপও আছে। শুনতে জানিয়েছি ৬১,০০০ গ্রাম বাংলার ছোট বড় সবার সুপরিচিত বেশিরভাগ মানুষ কিন্তু ব্যস্ত আছে ছবি উঠানো। সুপরিচিত ছবি তুলছে। তো সাগর পাড়ে দেখুন যে যেমনি পারছে, অনেক ভাইরা আছে, কেউ কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। কি আইসক্রিম আছে আপনার কাছে? কুলফি আর কোন কোন কত? 20-30। আর কুলফি কত? 20-30-50। আমরা আসছিলাম ঈদের আজকে দ্বিতীয় দিন। তো একটা লম্বা ছুটি পাইছে সবাই, যার কারণে আজকে এই সমুদ্র পাড়ের লোক সংখ্যা অনেক বেড়েছে। সবাই ছুটি কাটানোর জন্য
এই যে দেখুন, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। আর বাংলাদেশের বিনোদনের জায়গা অনেক কম, এ কারণেও একটু লোক সংখ্যা বেশি হয়। যেহেতু বাংলাদেশের সমুদ্র সৈকত আছে দুইটা, একটা হচ্ছে কক্সবাজার আর একটা কুয়াকাটা। তো কক্সবাজারে প্রচুর ভিড় হয়। আর এটা তো আজকে সচক্ষে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বর্তমান যে পরিস্থিতি, কি পরিমাণ এখানে দর্শনার্থী আসছে এবং তারা তাদের নিজেদের মতো করে আনন্দ উপভোগ করছে। পুরো বিচটা কিন্তু একবারে ভরে আছে, লোকে লোকালয় হয়ে আছে। তাদের বাংলাদেশে বিনোদনের জন্য কিন্তু এই দুইটি জায়গা উত্তম। একটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত, আর একটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। তো এই দুইটা সৈকত হওয়াতে মানুষের ভিড় একটু বেড়ে যায়, কারণ যখন ছুটি হয়, সরকারি ছুটি থাকে, সেই সময়গুলো এই সৈকতগুলো ব্যস্ত থাকে। যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, আর তাছাড়া একটু ছুটি পরিমাণও এই বছর একটু বেশি, এই কারণে ভিড়টা অনেক বেশি। প্রচুর পরিমাণে লোক আসছে আজকে। এখানে হোটেল পাওয়া তো খুবই টাফ ব্যাপার হয়ে গেছে আজকে। অনেক খোঁজাখুঁজির পরে দুইটা রুম পেয়েছি, তবুও সেটা অল্প সময়ের জন্য। আর যার ভাড়া মনে করেন 800 থেকে 1000, কিন্তু বর্তমান এখানকার হোটেল মালিকরা তার ভাড়া হেঁকেছে 2000-2500। যার ভাড়া আছে 2000, তার ভাড়া এখন বর্তমান 4000 টাকা। শুধুমাত্র একই সাথে অনেক লোক আসার কারণেই কিন্তু এই ভাড়া বৃদ্ধি করেছে। আলহামদুলিল্লাহ, তারপরেও আমরা এখানে আসছি। আসুন বন্ধুরা, আজকে বিশেষ করে সমুদ্র পাড়ে সৈকতের ধারে যে ডাব থাকে আর ব্যবধান কত, এটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কত করে ডাব? 150 টাকা। 150 টাকা। আর এগুলা একই দাম? আর ছোটগুলো কত যাচ্ছে? 100 টাকা আছে, 120 টাকা আছে। এই যে দেখুন বন্ধুরা, এই ডাব, ছোট ছোট ডাব 120 টাকা যাচ্ছে। 100 টাকা। 100 টাকা। 100 টাকা হলে এটা দিবে। যা আমাদের যশোরের দাম আছে 70 থেকে 80 টাকা। তো যেহেতু এখানে সমুদ্র সৈকতের পাড়, এখানে একটু দাম বেশি হয় স্বাভাবিক। এখানে কেনা বেশি। কোথা থেকে নিয়ে আসেন আপনারা এটা? এটা আমাদের এখানে হকার আছে, হকাররা সারাদিন গ্রামে হাটে। আচ্ছা আচ্ছা হাইতে হাইতে ওই একবারই 5টা একবারই 10টা পায়, ফাইলে এনে আমাদের কাছে বিক্রি করে। আচ্ছা আচ্ছা। জি। আপনি এই সৈকত পাড়ে কতদিন যাবত ব্যবসা করেন? আমার কাছে প্রায় 20 বছর। 20 বছর। আপনার বাসা কোথায়? আমার কাছে সৈকতের পাড়ে। সৈকতের পাড়ে। তো আপনি এই ডাবের সাথেই নিয়োজিত আছেন 20 বছর? তাদের সাথে মাঝে মাঝে আবার সারি। আচ্ছা, সেই সময় কি করেন? সেই সময় অন্য কাজ করি। ও, তো এই সৈকতে সবসময় কি এরকমই ভিড় থাকে, নাকি এই ছুটির জন্য একটু ভিড় না, বেশি? ছোটের জন্য ভিড় বেশি। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমি আপনাদেরকে যে কথা বলেছিলাম যে শুধুমাত্র ছুটি একটু বেশি হওয়ার কারণে আর তারপরে ঈদকে কেন্দ্র করে আজকে কিন্তু সৈকত পাড়ে এত ভিড়। তো সবসময় কিন্তু এই ধরনের ভিড় থাকে না। তো আপনারা যখন আসবেন, তো এই ধরনের ছুটি ছাড়া আসলে কিন্তু বেশি ভালো হয়, আনন্দটা বেশি উপভোগ করা যায়। কারণ এখন তো এত মানুষের চাপ, একদিকে হোটেলের সমস্যা, একদিকে সৈকতের মানুষের ভিড়ের যে একটা সমস্যা, এগুলো কিন্তু থাকবে। আমরা এখান থেকে আজকে দুইটা ডাব নিয়েছি 150 টাকা করে। এই যে দেখুন, আমার বন্ধু কিন্তু অলরেডি খাওয়া শুরু করেছে। কি অবস্থা, স্বাদ আছে? আছে, ডাবের যে স্বাদ মোটামুটি সেই স্বাদটাই। আলহামদুলিল্লাহ। দেখি আমি এর স্বাদটা একটু উপভোগ করি। আলহামদুলিল্লাহ, বেশ গরমের ভিতরে এখান থেকে একটা ডাব নিয়েছি। মোট দুইটা ডাব নিয়েছি। এই যে দেখুন, এক একটা ডাব 150 টাকা করে। একটু গরমের ভিতরে একটু ঠান্ডা পানি অথবা একটু ডাব খেতে কিন্তু ভালোই লাগে। আর বিশেষ করে সৈকতের পাড়ে আসলে কাটেন। আছে হালকা কিন্তু আমার তো
কি রে নাম নাম বলে ভাই, আমি সেই থেকে খুঁজছি তোদের। না ভাই আমার নামে এই যে আমার গ্রুপের আমার বন্ধুরা চলে আসছে, এরা কিন্তু সব নামছে পানিতে। আর এই যে আমার বন্ধু মিলন, আচ্ছা সে কিন্তু অলরেডি অসুস্থ হচ্ছে আপনি মেলা কাজ কি অবস্থা আপনাদের? আর কই গ্রুপের আর কই আমাদের গ্রুপে বন্ধুরা কিন্তু নেমে গেছে, এরা কিন্তু সৈকতে এই যে উপভোগ করছে, আর আমরা কয়েকজন বাকি আছি। এই যে দেখুন এরা কিন্তু এনজয় করছে খুব। এই যে দেলোয়ার গেল এখন, পাশে আছে ভুট্টো, মিলন, হান্নান, এই যে আমাদের গ্রুপের সবাই কিন্তু এখানে চলে আসছে। তো মাশাআল্লাহ, কেমন লাগছে সবার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ খুবই আলহামদুলিল্লাহ, আর দেখতেও ভালো লাগছে, ভিডিও করতেও ভালো লাগছে ইনশাআল্লাহ। ভাইপো কি অবস্থা? ভাইপো কি অবস্থা? আচ্ছা ঠিক আছে। দেখুন ভাই, মাসুদ ভাই কি অবস্থা? নামছেন নামছেন? আচ্ছা ঠিক আছে। আমরা আসছিলাম ঈদের আজকে দ্বিতীয় দিন, তো একটা লম্বা ছুটি পাইছে সবাই, যার কারণে আজকে এই সমুদ্র পাড়ের লোক সংখ্যা অনেক বেড়েছে, সবাই ছুটি কাটানোর জন্য। এই যে দেখুন, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। আর বাংলাদেশের বিনোদনের জায়গা অনেক কম, এ কারণে একটু লোক সংখ্যা বেশি হয়, যেহেতু বাংলাদেশের সমুদ্র সৈকত আছে দুইটা, একটা হচ্ছে কক্সবাজার আর একটা কুয়াকাটা। তো কক্সবাজারে প্রচুর ভিড় হয়, আর এটা তো আজকে সচক্ষে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বর্তমান যে পরিস্থিতি, কি পরিমাণ এখানে দর্শনার্থী আসছে, এবং তারা তাদের নিজেদের মতো করে আনন্দ উপভোগ করছে। পুরো বিচটা কিন্তু একবারে ভরে আছে, লোকে লোকালয় হয়ে আছে, কোথাও কিন্তু ফাঁকা নাই একটু। এই পর্যায়ে আমরা কুয়াকাটার সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করলাম, এবং আগামী পর্ব দেখার শুভেচ্ছা জানিয়ে কুয়াকাটা সমুদ্র পাড় থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন।